নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। এখন আমি গলদা চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি গলদা চিংড়ি দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি করব। আমি রেসিপিটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে থাকুন। কড়াইটা গরম হয়ে গিয়েছিল, আমি অফ ক্যামেরায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। সর্বপ্রথমে আমি মাছগুলো ভেজে নেব। আমি ভেজে নেবো, তবে খুব কড়া করবো না। চিংড়ি মাছ বেশি কড়া ভাজলে ভালো লাগে না। মাছ কটা ভাজা হয়ে গেছে, আমি মাছ কটাকে নামিয়ে নেবো। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। আমি কিছু ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপিগুলো ভেজে নেব। আমি ফুলকপিটা এখন আর কিছু দেবো না, একদম শুধু লবণ হচ্ছে, কিছুই দেবো না, এমনি একটু সুন্দর করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি ফুলকপিটা নামিয়ে নেব। অল্প করে একটু তেল দিলাম, আলু কটাকে ভেজে নেব। আলু কটাও ভাজা হয়ে গেছে, আমি আলু কটাকে নামিয়ে নেব। এই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। ফোড়নে আমি কালো জিরে দিলাম, একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা সোনালি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি আদা রসুনটাকে কষে নেবো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি আদা রসুনটাকে একটু কষে নেব। আমার আদা রসুনটা কষা হয়ে গেছে, আমি এখানে অল্প করে জল দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে নিই, গ্যাস একদম ছোটো করে দিই, একটু টাইম হাতে নিয়ে ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, একটু মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেবো একটু কাজু আর পোস্ত বাটা। কাজু পোস্ত বাটা দিয়ে আমি আবারও সুন্দর করে একটু কষে নেব। মশলা যত ভালো কষা হবে তরকারি তত ভালো খেতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিতে হলো, কারণ আমার সবজি অনেকগুলো। আমি জলটা একটু ফোটার অপেক্ষা করব, আর গ্যাসটাকে আমি বড় করে দিলাম। এবার জলটা ফুটে উঠলে আমি সবজিগুলো দেব। জলটা ফুটে উঠেছে, আমি এবার ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ছিল, যে যেমন ঝাল খাও সে সেরকম ঝাল দেবে। এবার সবজিটাকে আমি ঢেকে দেবো। ঢেকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো।
আবারও ঢেকে দেবো। সামান্য একটু লবণ দিলাম, লবণ কম হয়ে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি গলদা চিংড়ি দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করলাম, খেতে খুব ভালো লাগে। আমার হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা। ফুলকপির তরকারি একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না। গরম মশলাটা দিয়ে আমি হালকা একটু ঢাকা দিয়ে দেব। নামানোর আগে একটু ধনে পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। ফুলকপি আলু দিয়ে গলদা চিংড়ি ঝোল করলাম। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।